পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 15 পৃষ্ঠার 3 নং প্রশ্নের সমাধান করে দিব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন 3। 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা উপরের চিত্রে, এই চিত্র, উপরের চিত্র বলতে এখানে এই চিত্রটা বোঝানো হয়েছে, দেওয়া মূল্য অনুযায়ী 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা 5 জন সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিলেন? প্রত্যেকে কত টাকা করে দিলেন? তো বন্ধুরা চলো আমরা ঝটফট প্রশ্নের উত্তরে চলে যাই। তো আমরা প্রথমে লিখতে পারি যে উপরের চিত্র অনুযায়ী, যেহেতু বলা হয়েছে আমাদের এই চিত্র অনুযায়ী, এই জন্য আমরা লিখেছি উপরের চিত্র অনুযায়ী। আমরা লিখতে পারি যে উপরের চিত্র অনুযায়ী দুটি আলমারির মূল্য বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে দেওয়া রয়েছে ৮৭০০ টাকা। একটি আলমারির মূল্য দেওয়া রয়েছে ৮৭০০ টাকা, তাহলে দুইটি আলমারির মূল্য ৮৭০০ গুণ ২ সমান ১৪৪০ টাকা। এরপর বলা হয়েছে তিনটি টেবিল, তিনটি টেবিলের মূল্য আমরা লিখতে পারি, তাহলে যে তিনটি টেবিলের মূল্য, এখানে টেবিলের দাম দেওয়া রয়েছে ২১০০ টাকা একটি টেবিলের দাম, তাহলে তিনটি টেবিলের মূল্য ২১০০ গুণ ৩ সমান, আমরা ২১০০ যদি ৩ দিয়ে গুণ দিই তাহলে হবে ৬৩০০ টাকা। দেখো বন্ধুরা, প্রথমে আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম সহজ পদ্ধতি নিয়ম অনুযায়ী। এরপরে দেখো ৩ দিয়ে ১-এর গুণ করলে ৩ এবং ৩ দুগুণে ৬। বন্ধুরা এরপর দেখো লেখা রয়েছে ১২টি চেয়ার কিনলেন, তাহলে আমরা এক্ষেত্রে ১২টি চেয়ারের মূল্য বের করতে পারি। তো বন্ধুরা ১২টি চেয়ারের মূল্য যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি ১২টি চেয়ারের মূল্য। এখানে দেখো দাম দেওয়া রয়েছে, চেয়ারের দাম দেওয়া রয়েছে ৭৫০ টাকা করে, তাহলে ৭৫০ গুণ ১২, ৭৫০ কে যদি আমরা ১২ দিয়ে গুণ দিই তাহলে গুণফল হবে ৯০০০। বন্ধুরা দেখো আমরা ডান পাশে রাফ দেখিয়ে দিয়েছি। তো এরপরে দেখো বন্ধুরা, আমরা এই দুটি আলমারি, ৩টি টেবিল এবং ১২টি চেয়ারের মূল্য যোগ করব। আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগফল কত হবে? তাহলে আমরা লিখতে পারি মোট মূল্য সমান, মোট মূল্য দেখো ০ ০ যোগ করলে ০, ০ ০ ০ যোগ করলে ০, ৪ ৩ ৭, ০ যোগ করলে হবে ৭। এরপর দেখো রয়েছে ৭ ৬ যোগ করলে হবে ১৩, ১৩ ৯ যোগ করলে হবে ১৩ আর ৯ যোগ করলে হবে ২২। ২২ এর আমরা ২ লিখেছি এবং হাতে রইল ২। এই ২ এর সাথে ১ যোগ করলে হবে ৩। তাহলে মোট মূল্য হলো বা ৩০০০, দুঃখিত, ৩২,৭০০, ৩২,৭০০ টাকা। মোট মূল্য কত? ৩২,৭০০ টাকা। বন্ধুরা খেয়াল করে দেখো, বলা হয়েছে এই ৩২,৭০০ টাকা ৫ জনের সমান ভাগে ভাগ করে দিলেন। যদি ৫ জনের সমান ভাগে ভাগ করে দেন তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে, বা প্রত্যেকে কত টাকা করে দিলেন। তো বন্ধুরা আমরা ভাগ করলেই কিন্তু প্রত্যেকের টাকাটা পেয়ে যাব। তো বন্ধুরা আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে আবার যেহেতু ৫ জনে দিলেন ৩২,৭০০ টাকা, ৫ জনে দিলেন ৩২,৭০০ টাকা, অতএব প্রত্যেকে দিলেন, আমরা ৩২,৭০০ কে ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে? তাহলে আমাদের ভাগফল হবে ৬,৫৪০ টাকা। দেখো বন্ধুরা আমরা ডান পাশে রাফ দেখিয়ে দিয়েছি, তোমরা রাফ অনুযায়ী ভাগটি করে নিবে। তো ৬,৫৪০ টাকা, তাহলে প্রত্যেকে দিলেন কত? ৬,৫৪০ টাকা। তাহলে বন্ধুরা দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে দিলেন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু লিখতে পারি যে প্রত্যেকে টাকা দিলেন, অতএব প্রত্যেকে ৬,৫৪০ টাকা করে দিলেন। এটাই মূলত বন্ধুরা উত্তর। তাহলে প্রত্যেকে কত করে দিলেন? ৬,৫৪০ টাকা করে দিলেন। তো বন্ধুরা আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।